শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি কথা বলো, এখানে যিনি কথা বলে ওনার আর কথা বলার আগ্রহ থাকে না। শিক্ষার্থীবৃন্দ একটু নীরব থাকার আহ্বান জানাচ্ছি। কথা বলার মতো শক্তি আমার নাই, তারপরও যেহেতু দায়িত্বে আসছি যে একটা কথা বলতে হইতেছে। এই যে দারুণ কেরাত, আসলে আমাদের মধ্যে, আমাদের গ্রামে, আমি ভূমিকা না দিয়ে সরাসরি কথা বলতেছি। গরমের মধ্যে মুরব্বী বাবা ভাইয়েরা কষ্ট করতেছে, ছাত্রছাত্রী তোমরাও কষ্ট করতেছে। এখানে ফ্যানের ব্যবস্থা তো আর করা সম্ভব হইতেছে না, একটু সময় কষ্ট করো। দারুল কেরাত আমাদের গ্রামে নতুন, আমরা না জানার কারণে অনেকে এটা নিয়ে প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নের ধরনটা যদি এক জায়গায় বৈশা হইতো, কমিটির মাধ্যমে হইতো, রাস্তাঘাটে না হইতো, তাহলে ওইগুলো সুন্দর ছিল। দারুল কেরাত প্রতিষ্ঠিত হয়েছে, যেটার কাহিনী শুনলে শিক্ষিত সমাজ যারা তারা জানে। দারুল কেরাত আল্লামা সাহেবুল্লাহ ফুলপুরি রহমতুল্লাহ আলাইহি উনি কিভাবে যে প্রতিষ্ঠা করছেন, উনি নিজে নিজে প্রতিষ্ঠা করেন না, এটা সরাসরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে আল্লাহর এক ওলিকে দেখাইছেন, অমুকের কাছে যাও, উনি তোমাকে কোরআন শরীফ শুদ্ধভাবে শিখাইয়া দিবেন। যে কাজটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে নির্দেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, ওই কাজে যদি আমরা সহযোগিতা করতে পারি, ইনশাআল্লাহ এটা আমাদের নাজাতের জরিয়া হবে বলে আমি আশা করি।